শীতের মরশুমে আমরা সবাই মাছ, মাংস, সবজি নানাভাবে এক্সপেরিমেন্ট করে থাকি। তেমনি আজ আমি পাবদা মাছ একটু অন্যরকমভাবে রান্না করে দেখাবো। আজ করছি এভারগ্রিন পাবদা। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আমার বাড়িতে এই রান্নাটা করলে তো রান্না শেষ হওয়ার আগেই গন্ধেই চলে আসে সবাই খেতে। চলো দেরি না করে দেখে নাও তাহলে এই এভারগ্রিন পাবদা রান্নাটি। আজকে আমার এভারগ্রিন পাবদা বানানোর জন্য আমার তো গ্রিন কিছু ইনগ্রিডিয়েন্ট নিতেই হবে। তো দেখো নিয়ে নিয়েছি বেশ অনেকটা ধনেপাতা, মানে 2 মুঠ ধনেপাতা, 100 গ্রামের মতো আছে। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি প্রথমে একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। এখানে দেখো গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব এই ধনেপাতাগুলো। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি মোটেও সেদ্ধ করব না, জাস্ট 20-25 সেকেন্ড মতো একটুখানি গরম জলে এপিট ওপিট করে নেব। দেখো একটা বাটিতে আমি বরফ ঠান্ডা জল দিলাম। এটা কিন্তু ফ্রিজের জল। এখানে দেখো 30 সেকেন্ড মতো হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। জাস্ট একটুখানি গরম জলে হালকা ভাপানোরও কম নিয়ে আমি দেখো এবার ঠান্ডা জলে দিয়ে দিলাম, বরফ চিল জলে দিয়ে দিলাম। এটা একটুখানি রেখে দেব। এই ঠান্ডা জলে দিলে কি হবে, ধনেপাতা সবুজ রংটা বেশ বজায় থাকবে। আমি আরও একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। তো ধনেপাতা যে গরম জলে হালকা ভাপিয়েছিলাম, এই গ্রিনিশ জলটা কিন্তু আমি ফেলবো না। এটা যতটুকু লাগে আমি এই রান্নাটাতে ইউজ করব। মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল থেকে পাতাগুলো তুলে নেব আর মিক্সিং জারে দিয়ে দেব। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু আমি বানিয়ে নিলাম। দেখো মিডিয়াম সাইজের 6টা একদম টাটকা দেশি পাবদা মাছ নিয়েছি। এই সাইজের পাবদা মাছগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন আমি এগুলোকে প্রথমে নুন দিয়ে দেব, খুব নামমাত্র একটুখানি হলুদ দেব। হলুদ কিন্তু না দিলেও চলে, যেহেতু আমি গ্রিন রাখবো, হলুদটা দিলে গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের হলুদ না দিয়ে রান্না করলে কেমন একটা লাগে, তাই আমি খুব সামান্য একটুখানি হলুদ দিলাম, না দেওয়ার মতো। আর এই হলুদ আর নুনটাকে খুব ভালোভাবে এবার মাখিয়ে নিতে হবে। দেখো সামান্য একটু হলুদ সব মাছগুলোর গায়ে লাগিয়ে দিলাম, যার ফলে হলুদ খুব একটা বেশি কিন্তু মনে হচ্ছে। এই মাছগুলোকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। চলো এবার মাছগুলোকে ভেজে নিই। দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই পাবদা মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। বলে রাখি বন্ধুরা, এই মাছটা কিন্তু কাঁচা রান্না করলে আমার বেশি ভালো লাগে। আমি কিন্তু কাঁচাভাবে এই রান্নাটা করে থাকি। আজকে তোমাদের একটু ভেজে নিয়ে আমি রান্নাটা দেখাচ্ছি, তবে খুবই সামান্য এপিট ওপিট করেই আমি নামিয়ে দেব। এই রান্নাটাতে মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে মাছের যে আসল স্বাদটাই পাওয়া যাবে না, তাই আমি খুব হালকা করে ভেজে নিলাম। দেখো এই পিসটা উল্টে দিচ্ছি। এর থেকে কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখো মাছগুলো কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবারও আমি একইভাবে দুটো দুটো করে মাছ ভাজবো। তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ধনে পাতার সাথে কালো জিরেটা কিন্তু খুব যায়। কালো জিরেটা থেকে বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা।
রসুনটাকেও একটু ভেজে নিলাম যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি। এটা অনেকটা বেশি বেশি লাগছে কারণ সামান্য একটু জল দিয়ে পেস্ট করেছি তাই। এবার পেঁয়াজ আর রসুনটাকেও তেলের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে কষাতে হবে। পেঁয়াজ রসুনটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, জাস্ট 1 চিমটি, মানে না দিলেও হয় কিন্তু একটু না দিলে কেমন কেমন লাগে যেন, সেই জন্য 1 চিমটি হলুদ দিয়েছি। দেখো তাতেই কতটা রং হয়ে গেল। তোমরা কিন্তু নাও দিতে পারো, আমি যখন রান্না করি আমি কিন্তু দিই না, আজকে একটুখানি দিলাম। এবার হলুদ আর ধনে গুঁড়োটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো তেলটা কিন্তু ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা। তবে সবটা আমি দিইনি, কিছুটা দিয়েছি, আর দেখো কিছুটা রয়েছে, এটা আমি একটু পরে আবার ইউজ করব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এবার সবটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। ধনেপাতা কাঁচা লঙ্কা যাতে একসাথে দেওয়া হয় সেই ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে, মানে এই রান্নাটা করলে পাশের বাড়ির লোকরাও জানতে পারবে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্নাটা করা কিন্তু কোনো ঝামেলা নেই, ভীষণই সহজ, এত সিম্পল, আর তেল মশলা অতিরিক্ত লাগে না, কিন্তু খেতে এত অসাধারণ লাগে, তোমরা বাড়িতে রান্না করলেই বুঝতে পারবে। খুব বেশিক্ষণ কষানোর কিন্তু প্রয়োজন নেই, মোটামুটি 2 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। দেখো জলটা কিন্তু টেনে গেছে আর সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব জল। দেখো সেই ধনেপাতা ভাপানোর জলটা আমি দিয়ে দিলাম। আরো একটু জল দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো জল আমি দিলাম। দেখো এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা ভেঙে দিচ্ছি আর একটা আস্ত দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। এই পর্যায়ে তুমি ঝোলের টেস্টটা, মানে লবণ টেস্ট করে দেখে নিতে পারো, যদি লাগে আর একটু অ্যাড করো, আমার কিন্তু লাগেনি। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার মাছের গায়ে ঝোলটা একটু মিশিয়ে দিতে হবে। মোটামুটি ঝোল ঝোল একটু মাখা মাখা থাকবে, একদম শুকনোও থাকবে না আবার একদম ঝোলও থাকবে না। এবার দেখো গ্যাসের হিটটা মিডিয়াম টু লোতে দিয়ে দিলাম, তবে আমি কিন্তু ঢাকা দেব না, খোলা অবস্থাতেই রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট তো আমি রান্না করব, ঠিক তার মাঝখানে মানে মিনিট 3 পরে আমি এই যে আরেকটু যে পেস্ট রেখে দিয়েছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা, সেটা কিন্তু আমি মিশিয়ে দিলাম। দেখো তাহলে গ্রিন কালারটা আরো ইনহ্যান্স করবে আর দেখতেও খুব ভালো লাগবে। দেখো আবারও একটু সবটা মিশিয়ে দিই। কড়াইটাকে ধরে আমি একটু নাড়িয়ে দিই।
5 মিনিট আমি খোলা অবস্থায় রান্না করে নিলাম। আমি কিন্তু মাছটা ধরে মানে কড়াইটা ধরে আমি আরো একবার একটু নাড়িয়ে দিলাম। দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে। উফ, গরম ভাতে এটা দিয়ে খেতে দারুণ মজা হয়। তো ফাইনালি ডান আমার এভারগ্রিন পাবদা। চলো গ্যাসটাকে অফ করে দেবো, আর স্ট্যান্ডিং টাইমে আরও রেখে দেবো আমি 2 মিনিট, তারপর আমি পরিবেশন করব। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।